পুলিশ দেখছে, অনেকে বলছে যে পুলিশ দেখলে নাকি ব্লক করতে দেবে না। আমাকে এখন ছেড়ে চলে যাচ্ছে সব, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, কেমন রয়েছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আজ 21শে জুন 2025 সাল, আর ঘড়িতে সময় হচ্ছে 12টা 50। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কৃষ্ণনগর সিটি জাংশন রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক রাতের এই সময় আমি কেন কৃষ্ণনগর রেলওয়ে সিটি জাংশনে দাঁড়িয়ে রয়েছি। আমরা যারা কৃষ্ণনগরে থাকি, রানাঘাটে থাকি, তাদের কিন্তু আর ওই শিয়ালদা অথবা হাওড়া স্টেশন অথবা নদী পার করে আমাদের যেমন এখন উত্তরবঙ্গ যাওয়ার জন্য ট্রেন ধরতে হয় নবদ্বীপ স্টেশন থেকে, সেটা আর করতে হবে না। এখন আমরা ট্রেন পাবো আমাদের কৃষ্ণনগর সিটি জাংশন থেকে অথবা রানাঘাট জাংশন থেকে। এতদিন পর্যন্ত এই রুটে কোনো উত্তরবঙ্গগামী ট্রেন ছিল না। আমরা সবাই জানি যে গত বছর যখন নসিপুর ব্রিজ উদ্বোধন করা হয়, ঠিক তার পরপরই যখন 2রা অক্টোবর কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর আজিমগঞ্জ প্যাসেঞ্জার সেটাও চালু করা হয়, তারপরে মোটামুটি আমাদের কাছে একটা ধারণা আসতে থাকে যে আমরা হয়তো এই লাইনে অর্থাৎ থেকে যে লালগোলার লাইন রয়েছে সেই লাইনে হয়তো আমরা উত্তরবঙ্গগামী ট্রেন পেতে পারি। কিন্তু সেটা হতে হতে প্রায় 8 মাস কেটে গেল। আর আজ সেই মহেন্দ্রক্ষণ, সেই শুভ দিন, যেদিন আমরা প্রথম পেতে চলেছি উত্তরবঙ্গগামী কোনো ট্রেন, যেটা শিয়ালদা থেকে ভায়া রানাঘাট, ভায়া কৃষ্ণনগর, ভায়া বহরমপুর, নসিপুর ব্রিজ হয়ে ছুটে চলবে উত্তরবঙ্গের পথে। ভবিষ্যতে আমরা এই স্টেশনগুলোর ওপর দিয়ে বিভিন্ন ধরনের যে উত্তরবঙ্গগামী যেসব ট্রেন রয়েছে সেগুলোকে দেখতে পাবো। এখন তার একটা সূচনা হয়েছে আমাদের এই 13-115 নতুন হামসাফার এক্সপ্রেস দিয়ে। তো আজ হচ্ছে 21 তারিখ, আর গত 14 তারিখে এই ট্রেনেরই ইনাগুরাল যে রান হয়েছিল সেটা জলপাইগুড়ি রোড স্টেশন থেকে হয়েছিল শিয়ালদার দিকে। যে জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোডের মধ্যে চলবে, এটা কিন্তু মাত্র সপ্তাহে একদিন চলবে। সেটা হচ্ছে শুক্রবার রাত 11টা 40-এ শিয়ালদা থেকে ছাড়বে এবং পরের দিন অর্থাৎ শনিবার 12টার সময় গিয়ে পৌঁছাবে জলপাইগুড়ি রোড স্টেশনে। এর মধ্যে রয়েছে প্রায় 13টা স্টপ। প্রথম স্টপ হচ্ছে নৈহাটি জাংশন, দ্বিতীয় স্টপ রানাঘাট, তৃতীয় কৃষ্ণনগর সিটি, চতুর্থ হচ্ছে বহরমপুর কোর্ট, তারপর হচ্ছে আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিউ ফারাক্কা, মালদা টাউন, শামসি, বারসই, কিষানগঞ্জ, আলুবেড়িয়া রোড, তারপরে নিউ জলপাইগুড়ি। আর নিউ জলপাইগুড়ি পৌঁছাবে 10টা 10। ঘড়িতে বন্ধুরা অলরেডি 1টা 6 বেজে গেছে, আর ট্রেন এখন দেখাচ্ছে আপনার ট্রেন এসে পৌঁছেছে, যদি দেখি 13-115 জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে। দেখতেই পাচ্ছেন যে রানাঘাট জাংশনে এসে পৌঁছেছে। আজ 21 তারিখ, গতকাল 20 তারিখ শুক্রবার এই ট্রেন স্টার্ট করেছিল 11টা 40 শিয়ালদা স্টেশন থেকে, আর এখন বাজে হচ্ছে 12টা 50, আর এখন এসে পৌঁছেছে রানাঘাট রেলওয়ে জাংশনে। আর কৃষ্ণনগরের টাইম দেওয়া রয়েছে 1টা 26। এখন আমাদের কৃষ্ণনগর রেল স্টেশন অমৃত ভারত যে প্রকল্প চলছে তার মধ্যে পড়েছে, তো সেই জন্য পুরো ভোল্ট পাল্টে যাচ্ছে। আমাদের কৃষ্ণনগর রেল স্টেশনে প্রবেশ করছে ট্রেন নম্বর 13-115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস। তার প্রথম কমার্শিয়াল রান। ঘড়িতে এখন বাজে 1টা 30। দেখতেই পাচ্ছেন ছোট রেলওয়ে স্টেশন আর প্ল্যাটফর্ম। এখানে লেখা রয়েছে জলপাইগুড়ি রোড এক্সপ্রেস, শিয়ালদা টু জলপাইগুড়ি। বন্ধুরা, এটা B3 আর আমার যে কোচ সেটা হচ্ছে B7। আমাদের এই কৃষ্ণনগরের যে হল্ট রয়েছে সেটা 2 মিনিটের জন্য। 1টা 33। আর আমাদের ট্রেন নম্বর 13-115 জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন ছেড়ে দিল।
এই ট্রেনের পরবর্তী যে হল্ট সেটা হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর কোর্ট স্টেশন। সিটি জাংশন রয়েছে, সেটা কিন্তু অনেকটাই ছোট প্ল্যাটফর্ম, সেই জন্য কিন্তু আবার আগিয়ে গেছে ট্রেন, সেখানে আবার আগে গিয়ে দাঁড়িয়েছে। এখন আমরা পার করছি বেথরডাউরি। এখানে কোনো কিন্তু স্টপ নেই। এটা একটা গুরুত্বপূর্ণ স্টেশন আমাদের নদিয়া জেলার। এই বিভিন্ন ধরনের ফেসবুক বিভিন্ন পেজের দেখতে পাচ্ছি যে বেথরডাউরির মানুষজন কিন্তু তারা বেশ ক্ষুব্ধ রয়েছে ইস্টার্ন রেলওয়ের প্রতি। তারা চাইছে যে তারা যেন ইস্টার্ন রেলওয়ে থেকে বেথরডাউরি স্টেশনে এই হামসাফার এক্সপ্রেসের একটি স্টপ হোক। শুধুমাত্র বেথরডাউরি নয়, এর পরবর্তী যে পলাশী রয়েছে সেটাও একটা বড় স্টেশন আমরা জানি। কারণ কৃষ্ণনগর থেকে যদি আমি বহরমপুরের কোর্টের দূরত্ব ধরি প্রায় 80 থেকে 90 কিলোমিটার, তো এর মধ্যবর্তী কোনো স্টপ নেই। তো সেই জন্য এদের এই এলাকার মানুষজনের একটু খুব বিক্ষোভ রয়েছে। এখন আমরা দেবগ্রাম ক্রস করলাম, 2:05 বাজে। অলরেডি বৃষ্টি হচ্ছে বাইরে, আর তেমনি ট্রেনের তেজ প্রচণ্ড স্পিডে কিন্তু আমরা ক্রস করেছি দেবগ্রাম। তো আপনাদের বলে রাখি যে কৃষ্ণনগর থেকে যে বহরমপুরের যে লাইনটা, এইখানের মধ্যে এই ট্রেনটি সব থেকে বেশি স্পিডে চলবে। এখন বাজে 2:15, আর এখন আমরা ক্রস করছি পলাশী রেলওয়ে স্টেশন। তো এটাও খুব ইম্পর্টেন্ট একটা স্টেশন মুর্শিদাবাদবাসীদের জন্য। তো মুর্শিদাবাদবাসীরাও এখানে অনেকেই বলছে যে এই পলাশী স্টেশনে যারা যদি হল্ট দেয় তাহলে খুব ভালো হয়। তো বন্ধুরা চলুন আপনাদের টয়লেটটা একটু দেখে দিই। আমাদের যে হামসাফার এক্সপ্রেসে ট্রাভেল করছি তার টয়লেট এটা। সামনে এরকম একটা বড় আয়না রয়েছে, তার সাথে বেসিন, কমোড, ইংলিশ স্টাইল কমোড রয়েছে এখানে। ঠিক আছে, অলরেডি এখানে দেখতে পাচ্ছেন টিস্যু রয়েছে। তো ওভারঅল এখনও পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে টয়লেট। সকালবেলা হলে যে কী হবে সেটাই এখন দেখার। তো এখন সামনে রয়েছে বহরমপুর। আমরা প্রবেশ করছি, আর আমরা এখন প্রবেশ করছি বহরমপুর কোর্টে। বন্ধুরা 186 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন 13-115 এখন এসে পৌঁছেছে বহরমপুর কোর্ট স্টেশনে। এই স্টেশন হচ্ছে আমাদের এই ট্রেনের চতুর্থ হল্ট। এখানে টাইম ছিল 2:35, কিন্তু এখানে প্রায় 10 মিনিট লেটে 2:45-এ ঢুকেছে। এখানে রয়েছে 2 মিনিটের হল্ট, এরপরই ছেড়ে চলে যাবে। এর পরের স্টেশন হচ্ছে, এরপরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে ডাইরেক্ট আজিমগঞ্জ জংশনে। দু মিনিটের হল দিয়ে এসে আমাদের ট্রেন 2:47 বাজে এখন, আর আমাদের ট্রেন এখন ছাড়ছে বহরমপুর কোর্ট স্টেশন। যে কৃষ্ণনগর হোক বা বহরমপুর, এগুলো কিন্তু খুব ছোটো ছোটো স্টেশন। তো এখানে বারবার এদিক ওদিক করতে হচ্ছে ট্রেনকে। এখন বাজে ঘড়িতে 3টে, আর আমরা এখন পৌঁছাচ্ছি মুর্শিদাবাদ রেলওয়ে জাংশনে। আর এটা জাংশন কেন আপনাদের, তো এইখান থেকে কিন্তু লাইনটা ভাগ হয়ে যায়, একটুখানি আগিয়ে গিয়ে ডান দিক থেকে লাইন ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা লাইন চলে যাচ্ছে লালগোলার দিকে, আর একটা লাইন বাদিক হয়ে আজিমগঞ্জের দিকে, আর আমরা যাব আজিমগঞ্জের দিকে। আমরা অলরেডি ক্রস করছি কিন্তু নসিপুর ব্রিজ। আমরা দেখাতে পাচ্ছি না, কিন্তু কিছু করার নেই। দেখুন 3টে বাজে। ভাগীরথীর একদিকে রয়েছে জিয়াগঞ্জ, ডান দিকে রয়েছে জিয়াগঞ্জ এবং বাঁ দিকে রয়েছে আজিমগঞ্জ, দুটো শহর রয়েছে। আর তার মাঝে কিন্তু এই নসিপুর ব্রিজ খুব ইম্পর্টেন্ট আমাদের এই যাত্রাপথের, বিশেষ করে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনের পক্ষে খুবই ইম্পর্টেন্ট। শিয়ালদা ডিভিশন যে উত্তরবঙ্গগামী যেসব ট্রেনগুলো যেগুলো ব্যান্ডেল হয়ে চালায়, সেগুলো কিন্তু এই নসিপুর ব্রিজের কারণে আগামীতে হয়তো আমরা এই ব্রিজের ওপর চলতে দেখতে পারি। তার প্রধান কারণ হচ্ছে এই নসিপুর ব্রিজের জন্য 21 কিলোমিটার যাত্রাপথ কিন্তু দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের মধ্যে কমে যাচ্ছে।
আর কত সুন্দর কার্ভ নিচ্ছে দেখুন। ট্রেনটার কার্ভটা দেখুন শুধু, টপ ক্লাস, চোখের পাতা এক করতে পারছি না। ঘড়িতে এখন বাজে 2:10 আর আমরা এখন পৌঁছাচ্ছি আজিমগঞ্জ জংশন। এখানে ট্রেন কিন্তু বিফোর ঢুকিয়ে দিয়েছে, 3:15 টাইম ছিল, অলরেডি 3:10 ঢুকিয়েছে। এখানে টাইম দেবে 5 মিনিট, এখানে 5 মিনিটের জন্য হল্ট দেবে ট্রেনটা। জানেই না কি এটা হামসফর মানে আজিমগঞ্জ স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন। এখান থেকে 5 মিনিট পর ছেড়ে চলে যাবে এর পরবর্তী স্টেশন জঙ্গিপুর রোড স্টেশনের উদ্দেশ্যে। আর এটা ইম্পর্টেন্ট স্টেশন এই কারণ আমাদের যে রুটটা আমরা হয়ে আসলাম, অর্থাৎ কৃষ্ণনগর, বহরমপুর প্লাস নসিপুর ব্রিজ হয়ে এই ট্রেনটা এসে থামলো আজিমগঞ্জ। অথবা আপনারা যদি যখন কোনো ট্রেনে করে নৈহাটি হয়ে, ব্যান্ডেল হয়ে, নবদ্বীপ ধাম হয়ে আপনারা যে ট্রেনগুলো করে উত্তরবঙ্গে যান, সেটাও কিন্তু এই আজিমগঞ্জ স্টেশনের উপর দিয়ে যায়। আর সবথেকে ইম্পর্টেন্ট যে তথ্যটা আপনাদের দিতে চাই আমি, সেটা হচ্ছে আমাদের যে এই নসিপুর ব্রিজের জন্য যে দূরত্বটা কমলো শিয়ালদা টু এনজিপির, সেটা কমলো প্রায় 21 কিলোমিটার। শিয়ালদা থেকে যদি আজিমগঞ্জ আসতে হয় ভায়া নৈহাটি, ভায়া ব্যান্ডেল এবং নবদ্বীপ হয়ে, তাহলে প্রায় দূরত্ব পড়ে 223 কিলোমিটার। সেই জায়গায় শিয়ালদা থেকে ভায়া নসিপুর ব্রিজ হয়ে আমাদের দূরত্ব পড়লো 203 কিলোমিটার। টাইমটা অনেকটা সাশ্রয় হয়ে গেল। আর এখানে দেখছি মোটামুটি বৃষ্টি হয়েছে, তো আবহাওয়া আমরা যত উত্তরের দিকে যাচ্ছি হয়তো খারাপ হতে থাকবে, কিন্তু খুব সুন্দর আবহাওয়া রয়েছে, না গরম না ঠান্ডা। আর সাথে রয়েছে সুব্রত রয়েছে আমাদের সঙ্গে। এদিকে বৃষ্টি হয়েছে মনে হয় না? হ্যাঁ, এদিকটা বৃষ্টি হয়েছে। স্যার আপনার এখানে আমি আমার যেটা বলার, আমার ইউটিউব ক্যারিয়ারে, মানে আমার খুব সংক্ষিপ্ত ইউটিউব ক্যারিয়ার 3-3.5 বছরে, মানে এত ব্লগ করেছি, জার্নির ব্লগ করেছি, তো রাত্রি 3টের সময় কোনো দিন ব্লগ করিনি। মানে এটা মানে অভাবিত, মানে আমরা এতজন মিলে এক জায়গায় করছি এবং পুলিশ দেখছে। অনেকে বলছে যে পুলিশ দেখলে নাকি ব্লগ করতে দেবে না, অমুক দেখবে না। আমি জানি না কেন, কিন্তু কেউ তো কিছু বলছে না। আমার তো খুবই ভালো লাগছে, আর পরিবেশ একদম মনোরম। বৃষ্টি হয়েছে, এদিকে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর আমরা কিছুদিন তো অনেক গরম ছিল এদিকে, এখন ঠান্ডা। আর আমরা এই 3 জন মিলে রয়েছে একই কম্পার্টমেন্টে, একই বেডের, মানে টোটাল আমাদের যে রয়েছে সিট নম্বর প্রায় কাছাকাছি। তো 3 জন বেশ গরম আড্ডা মারতে মারতে যাচ্ছি যাকে বলে, ঠিক আছে। কোনো রকম আমাদের বোর ফিল হচ্ছে না যে এত রাতে আমরা এই স্টেশনে নেমে ভিডিও বানাচ্ছি, কোনো রকম বোর ফিল হচ্ছে না। আর সকালবেলা কালকে আড্ডা মারতে মারতে ব্রেকফাস্টটা খাবো, সেটা অবশ্যই দোকানে কোনো দোকান খোলাও নেই, আর প্যান্টির লোকেরা ঘুমোচ্ছে। হ্যাঁ, আপনাদের তো বলছিলাম যে এটা প্যান্ট্রি কার রয়েছে, কিন্তু প্যান্ট্রি কোনো এখন যে ওই 11:40 পর থেকে আপনারা যদি শিয়ালদা থেকে ওঠেন, প্যান্ট্রি তো দরকারই পড়ে না। তো ঘড়িতে বাজে 3:23, আমরা ছাড়ছি আজিমগঞ্জ। আর তো বন্ধুরা, অনেকটা রাত জাগা হয়ে আছে, 3:30 বাজতে চললো প্রায়। তো এরপর একটু হয়তো 2-1 ঘন্টার জন্য ঘুমিয়ে নিতে হবে, নাহলে এনার্জি প্রায় ডাউনের পথে। সকালবেলা ভিডিও করতে হবে, তো সেই জন্য কিছুক্ষণের জন্য ব্রেক আপনাদের সঙ্গে নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে হয়তো নিউ ফারাক্কা জংশন। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:49 আর আমরা এখন এসে পৌঁছেছি নিউ ফারাক্কা জংশনে। এটা হচ্ছে এই ট্রেনের 7 নম্বর হল্ট। 283 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন স্টেশন এখন পৌঁছেছে নিউ ফারাক্কা জংশনে। আর এখানে এই ট্রেনের হল্ট টাইম হচ্ছে 5 মিনিট। অলরেডি আমরা বিফোর টাইম পৌঁছে গেছি। ট্রেনে উঠলে এতটা পরিমাণ মানে এক্সাইটেড ফিল হয় যে সারা রাত জেগে রয়েছি, কিন্তু মনে হচ্ছে না একবারের জন্য যে সারা রাত জেগে রয়েছি। পুরো এই দিক থেকে আসছে গৌড় এক্সপ্রেস, শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস আসলো এবং চলেও গেল। বাট আমাদের ট্রেনটি এখনও স্টপেজ দিয়ে রয়েছে এখানে। অবশেষে 20 মিনিট পর, এখন বাজে ঘড়িতে 5:25, এখন আমাদের ট্রেন নিউ ফারাক্কা জংশন ছেড়ে বেরোচ্ছে প্রায়।
আর এই সকালের মনোরম আবহাওয়া, তার সঙ্গে সঙ্গে এই ট্রেনের অসাধারণ বাঁক। জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস এখন পৌঁছাচ্ছে ফারাক্কা ব্যারেজের উপরে। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য। আর ওদিকে চলছে অলরেডি নতুন হাইওয়ের কাজ, আর তার সাথে সাথে ফারাক্কা যে গেট রয়েছে সেগুলো প্রায় ছাড়া রয়েছে। দেখুন একবার জলের ফোর্সটা দেখুন। মালদায় আসা হবে আর আমের বাগান দেখা হবে না, তাও কি হয়? ট্রেন লাইনের ধারে দেখুন কত আম বাগান, সব আম ফলে রয়েছে। বন্ধুরা, 318 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন হামসাফার এক্সপ্রেস এখন এসে পৌঁছেছে মালদা টাউন রেলওয়ে স্টেশনে। এখানে এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 6:10-এ, কিন্তু আমাদের ট্রেন বিফোর টাইমে পৌঁছে গেছে, 6:05-এ পৌঁছে গেছে। এখানে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিটের, অর্থাৎ আমাদের 6:10-এ এখানে পৌঁছে 6:20-তে ছেড়ে যাওয়ার কথা, কিন্তু সেখানে পৌঁছে গেছে 6:05-এ, অর্থাৎ আমাদের এই ট্রেন প্রায় 15 মিনিট ধরে এখানে হল্ট দেবে। তো এটা হচ্ছে মালদা টাউনের 6 নম্বর প্ল্যাটফর্ম, এখানে ট্রেন দিয়েছে। আমার কেজি কত করে নিচ্ছ? কত করে বলো একটু শুনে। 150 টাকা কেজি, আর আমাদের ওখানে 30 টাকা কেজি। আমাদের ওখানে তো আমের দাম এখন তো পুরো আম কি বলবো আর, ছড়াছড়ি চলছে। 20 টাকা 10-15 টাকা কেজি চলছে। তো এখন এসেছি প্যান্ট্রিতে চায়ের জন্য, ওভেন খারাপ, চাটা দূরে থাক, কিছুই পাওয়া যাচ্ছে না। অনলি ব্রেড আমলেট, উপমা হবে বলছে। আসলে ব্রেড আমলেট 50, উপমা 50, উপমা হবে। মহানন্দা পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ। হামসাফার মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করছে দেখছি, সকাল থেকে উঠেই শুরু করে দিয়েছে আমাদের কাকারা। ভিডিও করবেন সকাল সকাল এরকম ভিউ, আর তার সঙ্গে এরকম চা। তো হামসাফার এক্সপ্রেসের প্রথম চা 20 টাকা করে নিচ্ছে, এতটুকু চা, পোর্শন বেশি না, কিন্তু অতটা বেশ স্বাদেরও না। কত সুন্দর লাগছে, পুরো শালুক ফুল ফুটে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন পাস করছি আমরা হরিশ্চন্দ্রপুর, ঘড়িতে বাজে 7:24। রাধিকাপুর, হাওড়া রাধিকাপুর। ডাউন শতাব্দী এক্সপ্রেস। ,408 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে এখন পৌঁছেছে বারসাই জংশনে। আর এখানে এই ট্রেনে আসার সময় ছিল 7:44, কিন্তু এসে পৌঁছেছে 8:10-এ। মোটামুটি 25 মিনিট লেট চলছে এখনও ট্রেন। আসলে বারসাইয়ের আউটকাটে আমাদের ট্রেন অনেকটা টাইম আটকে দিয়েছিল, সেই জন্য, কারণ শতাব্দী গেল, তারপর পরে আমাদের ট্রেন ছেড়েছে। তো এর পরের স্টেশন হচ্ছে কৃষণগঞ্জ। তো বন্ধুরা, এই বারসাই জংশনের পরেই কিন্তু খুব সুন্দর একটা কার্ভ আসে, ঠিক আছে? এই কার্ভটা আপনাদের আমি দেখাতে চাই। তো যেটা বলছিলাম আপনাদেরকে, এই ঠিক এই কার্ভের কথাই বলছিলাম, দেখুন
কত সুন্দর কার্ভ, এটাই হচ্ছে সেই বার্সের কার্ভ, যেটা কিন্তু খুব ফেমাস। আর আমার সঙ্গে যে ব্লগার আছে তারা কি করছে দেখুন, এই দেখুন, শুধু আমি নই, কতটা পরিশ্রম করতে হয় ট্রাভেল, কতটা পরিশ্রম করতে হয় একটা রেলওয়ে ব্লগ বানাতে গেলে। ওয়েদারের সঙ্গে এরকম কার্ভ, অসাধারণ অসাধারণ কার্ভ, জাস্ট দেখার মতো। দেখো এখন আমাদের হামসফর যে ট্রেন রয়েছে তার স্পিডটা দেখে নাও একবার, প্রায় 108 কিলোমিটার গতিতে চলেছে। এর আগেও খেয়েছি, উপমা আমার যথেষ্ট ভালো লাগে। এটা 40 টাকা নিয়েছে এইরকম উপমা, আর খেয়ে দেখি কেমন লাগে। জাস্ট এই যে উপমা, ঠিকঠাক, ঠিক আছে না? একদম ঠিকঠাক। আচ্ছা, তাহলে কি প্যান্ট্রি কার্ড থেকে পরে অর্ডার করাই যায়? হ্যাঁ, উপমাটা এরকম। দাদা বা ব্রেড আমলেটটা খেয়েছে, দাদা বলতে পারে ব্রেড আমলেট ঠিকঠাক। ব্রেড অমলেট বলতে ব্রেড অমলেটে একটা জিনিস দেখলাম, অমলেট ঠিকঠাক, দাম নিল 50 টাকা, শুনেছি দাম 40 টাকা। এটা নিয়ে আমার একটা সন্দেহ রয়েছে। আর 2 নম্বর যে খটকাটা রয়েছে সেটা হচ্ছে কি ব্রেডটা মোটেও আর কি আগুনের শাখা নয়। দাদার সাথে দাদাও আছে, দাদাও মানে আজকে সব মানে ইউটিউবার একসাথে আছে আমাদের। আর একটা ট্রেন ক্রসিং, 466 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের হামসফর এক্সপ্রেস এসে এখন পৌঁছেছে বিহারের কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখানে এই ট্রেনের টাইম ছিল 8:35, কিন্তু এসে পৌঁছেছে 8:59। মানে মোটামুটি ধরে নিন প্রায় 25 থেকে 26 মিনিট লেটে রয়েছে আমাদের ট্রেনটি। এখনও পর্যন্ত ট্রেনটা কভার করতে পারেনি শেষের দিকে এসে। এটা হচ্ছে কিষানগঞ্জ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে এই ট্রেনের টাইম হচ্ছে 2 মিনিট, 2 মিনিটের জন্য থামবে, তারপর বেরিয়ে যাবে। এর পরের স্টেশন হচ্ছে আলুবাড়িয়া রোড, তারপরে হচ্ছে এনজিপি। উত্তরবঙ্গ সত্যি সত্যি খেলা দেখাচ্ছে যেন, কখনো মেঘ কখনো আকাশ, এইরকম পুরো চায়ে ভর্তি, সবুজ গালিচা পাতা রয়েছে যেন মনে হচ্ছে। দেখাচ্ছে? ঠিক আছে, আমি তো বন্ধুরা, 553 কিলোমিটার যাত্রা শেষ করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে এনজিপি রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে আমাদের এই ট্রেনের আসার কথা ছিল 10:10, কিন্তু এসে পৌঁছেছে 10:18, মাত্র 8 মিনিটের লেট। আর দেখতেই পাচ্ছেন, আর আমাদের এই এনজিপি রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এই ট্রেন দিয়েছে। মোটামুটি ট্রেনটার যে টাইমিংটা সে অনেকটাই মেনটেন করেছে। প্রথম আজ তার যে কমার্শিয়াল রান, তো এখানে আমাদের এই ট্রেনটা দাঁড়াবে 10 মিনিটের জন্য। এনজিপিতে হল্ট রয়েছে, এরপরে চলে যাবে জলপাইগুড়ি রোড স্টেশনে। সাধারণ একটা এক্সপিরিয়েন্স সবারই সঙ্গে ট্রাভেল, আমাদের এই টোটাল জার্নিটা কভার করলাম সবাই মিলে। তো কেমন লাগলো? আমাকে এখন ছেড়ে চলে যাচ্ছে সব, ঠিক আছে, আমি একা থাকবো এখন। তো কিছু করার নেই এখান থেকে। ভালো ভালো। ট্রেনটা এমন কিছু না, নর্মাল যেমন জার্নি হয়ে থাকে সেরকমই, খালি প্রথম জার্নি বলে পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যেটা প্রাপ্তি এই আমাদের সঙ্গ। সুব্রত ভাই, আসছি, হ্যাঁ, ফোন করে নেবো যদি এদিকে আসি। তো কেমন লাগলো জার্নি অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ট্রেনের ফ্রিতেই আমার ট্রেন রয়েছে, এই ট্রেনটি রয়েছে, অর্থাৎ এই ট্রেনটি আজকেই, অর্থাৎ শনিবার রাত 9:30 এনজিপি থেকে ছাড়বে, আর এই ট্রেনেই ফিরবো আমি। তো তার ব্লগ আমি করবো না, এখানে শেষ করছি আজকে ভিডিও। তো এখন ঘুরতে বাজে 5:33, আর আমরা এখন এসে পৌঁছালাম কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে, টাউন জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। আর এখানে আসার টাইম ছিল 5:12, কিন্তু এসে পৌঁছেছে 5:33। তো এই আপডেটটা আপনাদের দেওয়া ছিল গত